এনবিআরকে বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক দুটি বিভাগ প্রতিষ্ঠা করে অধ্যাদেশ জারি করেছে সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অধ্যাদেশটি নিয়ে বিসিএস, আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের আপত্তি থাকলেও দুশ্চিন্তার কিছু নেই বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। তাদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন। অথবা এনবিআর এর আপনার করার চিন্তা করার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। রাজস্ব আদায় কোনো প্রভাব না রাজস্ব আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না, আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না, যে বলে 2% গ্রোথ। আগামীর বাজেট কেমন হবে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, বড় ঘাটতি কিংবা ব্যাংক থেকে ঋণ নিয়ে অথবা টাকা ছাপিয়ে বাজেট দিবে না বর্তমান সরকার। বাজেটটাকে তো আমরা একটু বাস্তবায়ন করব, একটু বিরাট একটা গ্যাপ নিয়ে আর করব না। প্রকল্প এডিপিটা আমরা একটু বাস্তবায়ন করব। আমরা অত্যন্ত বাস্তব প্রজেক্টে বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না, এবং ব্যাংক থেকে বড়োইংও করে বিরাট তারপর টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করে। ক্রয় কমিটির বৈঠকে ভোজ্য তেল ও এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাইস ব্র্যান্ড অয়েল আনার জন্য, কারণ ওই তেলের একটু ঘাটতি আসছে, ওটার জন্য। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।